পড়ুয়ার অভাব নেই, কিন্তু লোক নেই পড়ানোর। শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ হবার মুখে পূর্ব বর্ধমানের জামালপুরের 3টি শিশু শিক্ষা কেন্দ্র। এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়ল স্কুলে এসেছে ছাত্রছাত্রীরা, কিন্তু বেলা 11টা বেজে গেলেও দেখা নেই শিক্ষিকার। প্রতিদিনই 1টার মধ্যে স্কুল ছুটি হয়ে যায় বলে পড়ুয়াদের অভিযোগ। স্কুলে এখন খুলেছে না, কেন? কখন খোলে স্কুল? 11টার সময়। 11টা তো বেজে গেছে এখন, তাহলে তারপরেও আসেনি? না, এখানে কটা শিক্ষক আছে? একটা। তারপর এখানে হইচই করে। তারপর দিদিমণি ঘুমোয়, এই ছোট চেয়ারে বসে বসে। প্রত্যেকদিন হয় না তো। কেন হয় না কেন? একটা দিদিমণি দিয়েছিল, অনেক চাপ দিয়ে আমাদের বিডিও স্যারকে বলে কোনোদিন 11টা আসে, কোনোদিন 10টাও আসে, আর 1টা 1:30তে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে ঠিকঠাক করে পড়াশোনা হয় না। ঠিকঠাক করে হয় না। কয়েক মাস পরে একমাত্র শিক্ষিকাও অবসর নেবেন। তারপর কিভাবে স্কুল চলবে তা নিয়ে সংশয় সকলে। তো হয় না, 2:30তে বেজে যায়। তাহলে এই বাচ্চাগুলো কি মিথ্যে কথা বলছে? বাচ্চাগুলো মানে ওই যে খাইয়ে দাইয়ে রান্না হয়, তারপর খাইয়ে দাইয়ে প্রায় করে ছুটি দিই। আপনি তো এসে এখানে ঘুমন বলছে এই ছাত্রছাত্রীরা। না, ঘুমিয়ে না তো। তোকে ঘুমিয়ে বলেছে না, একদম ঘুমিয়ে না। এই স্কুল প্রতিদিন খোলা হয়? না, কোন কোন দিন খোলা হয় এক প্রকার? শনিবারটা মোটেই খোলা হয় না, শুক্রবার শনিবার মোটেই খোলা হয় না। ছুটি বলে কাটিয়ে দেয়, বলে আমার শরীর অসুস্থ, জ্বর, এটা ওটা করে ফোন করে কাটিয়ে দেয়। দিদিমণি পুরোপুরি আর আসেন না? না, আসে কত দেরিতে আসে। সপ্তাহে ওই 4 দিনও হয়, কোনোবারে আবার ওই 2 দিনও হয়, এরকম আর কি। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। অন্ধকারে শিশুদের ভবিষ্যৎ, কটাক্ষ বিজেপির। দেখা যায় এরকম অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। কানঘোষা স্কুলটা শুধুমাত্র প্রশাসনিকভাবে খাবার দাবার দিয়ে পাঠাচ্ছে এবং ছেলেদের পঠন পাঠন শিখে উঠে গেছে। একজনকে রেখে দিয়েছে এবং সে তার ইচ্ছা মতো ওই স্কুল যাচ্ছে, চালাচ্ছে এবং বাড়ি চলে যাচ্ছে। আইনি গেরোয় আটকে শিক্ষক নিয়োগ, সেই কারণেই সমস্যা। আইনি জটিলতা দূর হলেই সমস্যা মিটবে বলে জানিয়েছেন জামালপুরের তৃণমূল বিধায়ক। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, কারণ আমাদের বিভিন্ন আইনি জটিলতার মধ্যে দিয়ে যে শিক্ষকের যে নিয়োগটা, সেই নিয়োগটা বন্ধ আছে। সেই নিয়োগটা যত তাড়াতাড়ি শুরু হবে, তত তাড়াতাড়ি আমরা এই জায়গাটা কভার করতে পারছি। স্কুল বন্ধ হলে স্কুল ছুটের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে 3টি স্কুলে শিক্ষক নিয়োগ করা হোক। স্কুল বন্ধ হয়ে গেলে বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।